ভোমর পাগলার বাবাও খালেক চাঁদের পাইরবি করছে। খালেক চাঁদের পরে তোলা চান বংশের একটা ধারাবাহিকতা তো। হ্যাঁ, টাঙ্গাইল সন্না করটিয়া নাইকানবাড়ি আমরা গেছিলাম দলের সাথে। তো সেই ভোমর পাগলার বাবা, তার বয়স যখন 12 বছর, তখন তোলা চাঁদের কাছে এসে রাইখে গেছে। বইলা গেল, তোলা চাঁদ, আমার তো দেবার মতন কিছু নাই, আমি আমার ভোমর রে আমি আপনার কাছে রাইখে গেলাম। ওরে আপনি মানুষের মতো মানুষ বানাইয়া তারপরে ওরে আপনি পাঠাই দিয়ে। তোলা চাঁদ স্বীকার করে ভোমর পাগলারে রাখলো। ও বাজান, দয়ালের দরবারে গেলে আজকে যেমন আমরা বরকত চাঁদের দরবারে আসছি, এই দরবারে যে খাদেম আমার দরদি, আমার শাহজাহান কাকা, তারা বিভিন্ন জনে বিভিন্ন সেবা দেয় মানুষকে। কেউ সামিয়ানা টানায়, কেউ থালা বাসন ধোয়, কেউ বা শিল্পীরা আসলে খাবার দেয়, কেউ বা নানান বিষয়ে তারা ব্যস্ত। ভোমর পাগলা তার গুরুর দরবারে একটা কাজ করত। ওই কাজটা কি আপনারা জানেন বাজান? ভোমর পাগলা সবকিছু কাজ বাদ দিয়া তোলা চাঁদের পায়খানা প্রস্রাব পরিষ্কার করত। এই কর্মটা কিন্তু আর কেউ করে নাই, ভোমর পাগলা করেছে। গুরুর দরবারে যাইয়া যে যত ময়লা আবর্জনা সাফ করব, তার দেহ থেকে তত ময়লা আবর্জনা দূর হয়ে যাবে। অবশেষ 12-24 বছর হইল। তোলা চাঁদ একদিন ভোমর পাগলার ডাক দিয়া কয়, ভোমর রে, এইবার তোর আপন বাড়িতে তুই চলে যা, তোর বাড়িতে তুই চলে যা। ভোমর পাগলা দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে বলছিল, দয়াল গো, এই দুনিয়াতে তো আমার কেউ নাই, আমার তো মাও নাই, আমার তো বাবাও নাই, আমি কার কাছে যাব, আমি কি করব? আমার তো 10টা টাকা পুঁজিও নাই রে বরকত চাঁদ, আমি ওইখানে যে কি করে খাইব, কি করে চলবো? গুরু বাক্য সর্বমন্ত্র সার। তোলা চাঁদ বললো, ভোমর রে, তোর কিছুই করতে হইব না, তুই ভিক্ষা করে খাবি। ও বাজান, যতক্ষণ পর্যন্ত গুরু নামের ঝুলা, বরকত চাঁদ নামের ঝুলা যে ভক্ত কাঁধে না নিয়ে দেশ বিদেশ ঘুরছে রে বাজান, সে ততক্ষণ পর্যন্ত বুঝবে না যে গুরুর প্রেমের কত জ্বালা। অবশেষ চলে গেল তার বাড়িতে ভিক্ষা করে খায়। তোলা চাঁদ বললো, তুমি এমনি ভাবে ভিক্ষা করবা, তোমার এক বেলা যা লাগে তুমি তাই ভিক্ষা করবা, তুমি কোনো জমাইতে পারবা না। কি বাজান, কথা সত্য না? একটা গুরুর প্রেমে যে কত জ্বালা রে বাজান, যে না পড়ছে সেই বেদনা কখনোই বুঝতে পারবে না। করতে থাকে, তার গুরু বলেছে, তার কর্ম সে করতেছে। অবশেষ আপনারা জানেন, চৈত্র মাসের 14, 15, 16 চৈত্র গাউসুল আজম বরিয়াবর দরবারে পুরুষ অনেকদিন হয় ভোমর পাগলা চলে গেছে, উরুষ এসে পড়ছে। তোলা চাঁদ একটা চিঠি লিখছে। আগের যুগে তো বাজান কোনো টেলিফোন ছিল না, পিয়ন বেটা চিঠি নিয়ে যাইতো। তোলা চাঁদ কয়, তোমরা একটা চিঠি লেখো আমার ভোমরের নামে, আমার ভোমরে আমি কতদিন দেখি না, আমার ভোমর কোথায় আছে তাও জানি না, আমার ভোমরে একটা চিঠি লেখো আর বলো যে দরবারে আসার জন্য। অবশেষ পিয়ন বেটা চিঠি নিয়ে গেল সেই টাঙ্গাইল করটিয়া শুননা। পিয়ন বেটা চিঠি নিয়ে যায়, ভোমর পাগলা ভিক্ষার ঝুলা নিয়ে রাস্তা দিয়ে যায়। পিয়ন বেটা ভোমর পাগলারে দূর থেকে দেখে বললো, এই ভোমর, তুমি শুনে যাও। ভোমর পাগলা অচমকিত হয়ে তার সামনে আসার পরে তার ব্যাগ থেকে একটা চিঠি বের করে দিল। ভোমর পাগলা জিজ্ঞেস করলো, এই চিঠিটা কোথা থেকে আসছে? পিয়ন বেটা যখন বললো গাউসুল আজম বরিয়াবর দরবার থেকে, তখন সেই চিঠিটা নিয়ে একবার বুকে ধরে, একবার মুখে চুমা খায়,
একবার কপালে ধরে। পিয়ন বেটা বলে, আমি কত মানুষের চিঠি দিলাম, কেউ তো এরকম করে না। বরকত খান নামের চিঠি আসছে, এটা বুকে ধরছে। তুমি বিনে দরদি বলে কতজন আমি চিঠি দিয়ে, কেউ তো এরকম করে না। ভোমর পাগলা বলে, তুমি কি মুর্শিদের হাতে হাত ধরেছো? তুমি যদি মুর্শিদের হাতে হাত ধরতা, আমার বরকত চাঁদের পাইরবি করতা, তাহলে তুমি বুঝতা বরকত চাঁদের প্রেমে কত। ভোমর পাগলা তো খুব অভাবী ছিল। তার পাশে যে গুরু ভাইরা ছিল, অবশ্যই দরবারে আসবে। ভোমর পাগলা তার গুরু ভাইরে বলে, ভাইরে আমার কাছে তো কোনো অর্থ সম্পদ নাই, কোনো টাকা পয়সা নাই, তবু মাল বস্তা আমি বাস স্ট্যান্ড পর্যন্ত নিয়ে যাবো, করটিয়া বাস স্ট্যান্ড পর্যন্ত মাথায় কইরা। তোরা এর জন্য, এই কারণে তোরা আমার একটু গাউছিল বৈরাবর দরবারে নিয়ে গেছিস। অবশেষ যেই কথা সেই কাজ। মার পেটের ভাই বলে সুখ সম্পত্তির ভাগী, তরিকার ভাই বলে নিদান কালের সাথে। ভাই জানে ভাইয়ের জ্বালা, এই জ্বালা অন্য কেউ জানে। মালটাল যখন বুঝাবে, করটিয়া বাস স্ট্যান্ড পর্যন্ত নিয়ে আসলো। ভোমর পাগলারে একটা পয়সা দিয়া তার গুরু ভাইরা বললো যে, তুমি অমুক দোকান থেকে একটা আগরবাতি মোমবাতি নিয়ে আসো। তুমি আস্তে আস্তে টাঙ্গাইল থেকে একটা বাস আসবে, ওই বাসে কইরা আমরা বৈরাবর দরবারে আমরা চলে যাব। গুরু ভাইরা তারে ওদিকে রাইখা এক পয়সা দিয়া পাঠাই দিয়া তারা সবাই চলে আসলো বৈরাবর দরবারে। রাত্র একটু 12টার মতো বাজে। তুলাচান ঘরে বৈশা রইছে, ভক্তবৃন্দরা বাহিরে। তারা যারা চলে আসছে তারা যায় তুলাচাঁদের সাথে দেখা করে। তুলাচাঁদ সবাইরে দেখে, কিন্তু ভোমর পাগলারে দেখে। কয়, আমার ভোমরে তোমরা আনো নাই, আমার ভোমর কোথায়? কয়, বাজার ও তো পাগল মানুষ, ও জানি কই চলে গেছে, ওরে তোমরা পাইলে। ভোমর পাগলা এইদিকে বাস স্ট্যান্ডে দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে বলে, হাই রে গুরু ভাই, তোরা আমার এই কালে ফাঁকি দিলি, তোরা ওই কালে আমার সাথে কি ব্যবহার করবি? আমার বোঝা হয়ে গেছে। এই কথা বলে তার কাছে তো আর করি নাই, সে কিভাবে দরবারে আসবে? সে তুলাচান বলে একটা চিৎকার দিয়ে, তুলাচান তুমি আমার সহায় থাইকো, আমি আজকে পায়ে হাইটা হইলেও গাছতলাজন বইরা করে চলে। অবশেষ রাত্র যখন 2টার অধিক বাজে, আস্তে আস্তে ভোমর পাগলা তুলাচাঁদের কাছে আসে। ভোমর পাগলা যখন করজোর করে বৃদ্ধাঙ্গুলিটা ধরতে চায়, তখন তুলাচাঁদ বলে, ভোমর রে তুই আমার আঙ্গুল ধরিস না। কই, কেন বাজান? আজকে দরবারে তো মিলন মেলা, তুমি আবার কি কাজ করছো? তুলাচাঁদ কয়, ভোমর রে আমি তো কোনো কাজ করি নাই, তুই যখন আমার নামে ভরসা করে আসি বাস স্ট্যান্ড থেকে হাইটা হাইটা দরবারে আসলি, তুই তো আস নাই, ওইটা স্বয়ং আমি তুলাচাঁদ দিয়ে আসছি। দয়াল রে
ওরে শিশুকালে পালো বাসারে ওরে বাজান কেমনে যাও লিয়ারি বরকত কেমনে সন্তানের জ্বালারে আরে করে যান করছে জুরার ভাই বাবাই জানে তার সন্তানের জ্বালায় তার হারাইছে বাবাই ভাই জানে ভাইয়ের জ্বালা আরে বদর চান ওজার মরছে জুরার ভাই বাইশুকে ইমাম হাসান কারবালায় পানি তো পাই নাই ভাইয়ে জানে ভাইয়ের বোঝা ভাইয়ে জানে ভাইয়ের আমার তরিকার ভাই ভাইয়ে জানে ভাইয়ের বোঝা কোথায় আমারও বদর চাল শাহজাহান সান আইরে বুকে আয় তোদের দেখলে বরকত চাঁদের কোথায় আমার মনে পইরা কোথায় আমার ওরে বাজার আমার পেটের ভাই বলে সুখ সম্পত্তির বাগি বদর চান আর শাহজাহান চান তারা দুইজন পরপারের সাথী আইরেতে ভাই বুকে আইরে ভাইরে বুকে পরে আমি তোরে দেখা পরাণ জুড়াই আইরে ভাই আমার বুকে আয়
আমারও হাসি বিচার তুমি আজ রহিলা কোথায় তোমার ভক্তরা কান্দে বসে এই না বদর সারাস্তা নাই কোথায় আমারও তুলা চান আইরে বুকে আয় তোরে দেখলে আমার বদর চাঁদের কথা মনে পইরা যায় বাজার প্রসবের যে কি যন্ত্রণা এই যন্ত্রণা একজন মা ছাড়া কেউ জানে না এমন অনেক সন্তান আছে যারা মার বুকে এখনো আঘাত করে মা বাবাকে দেখতে পারে না কিন্তু আমার মা আরে আমি আমার বাড়ির পাশে বাস ধারের নিচে আমার মায়ের আমি ওর স্বামী আমার ভাই তো কথাও কয় না একটা ডাক দিলে তো শোনেও না বাড়ির পাশে বাস ধারের নিচে আমি আমার বাবারে রাইখাছি কত বাবা বাবা বলে ডাক দে আমার বাবা তো আমার কথা শোনে না রে পরিশেষে কেউ কুল হারাইয়া যখন কুল না পাই ওই কুল খুঁজতে খুঁজতে আমি চলে গেলাম বৈরাবরে চলে গেলাম আমি আমার হাসিব চাঁদের কাছে চলে গেলাম আমার বদর চাঁদের কাছে চলে গেলাম আমার আরাফাত চাঁদের কাছে চলে গেলাম আমার তুলা চাঁদের কাছে সে বলছিল যে তোমারে ছাইরা আমি কোথাও যাব না আজকে কোথায় জানি চলে গেছে কত মানুষ দেখি কত মুখ দেখি আমার হাসিব চান আমার বদর চান আমি তাদের মতো আর কাউরে দেখি না রে ওরে পথে কান্দাও রে পথে আমার পথে কান্দাও রে হাসিব বাবা কান্দাও নিশি দিনে রে ও দয়াল কান্দাও নিশি আমার কান্দাও নিশি দিনে রে শীতান প্রেম কই রাখি সাধক দলিল
ও